আমার এই ছেলেপেলেরা যা শুরু করেছে তারা লাভ দিয়ে হঠাৎ পরিণত হয়ে গেছে। এখন অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যেরকম করে এদের অবস্থা তেমন হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। এরা আমাদের নেতা তারেক রহমান সাহেব সম্পর্কে কথাবার্তা বলা শুরু করেছে যেটা তাদের মুখে মানায় না। তারা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে যেটা তাদের মুখে মানায় না। তাদের বাচ্চারা যদি পলিটিক্স করতো, যদি আমার সম্পর্কে বলতো, আমি আপত্তি করতাম না। কিন্তু একটা কথা বলে ছোট মুখে বড় কথা, এরা ছোট মুখে বড় কথা বলছে। আমি বলবো দয়া করে বিরত থাকেন। নির্বাচন চলে গেলে এই সমস্ত কথাবার্তা বলার সুযোগ পাবেন না, জায়গা থাকবে না, কোথায় বলবেন। আর একটা কথা বলি, জনগণ বুঝে ফেলেছে, জনগণ জানে চুলার মুখ থেকে ছাই বের হয়, চুলার মুখ থেকে কখনো সোনা বের হয় না, আর সোনার কলি থেকে কখনো ছাই বের হয় না। আমরা ভেবেছিলাম, জাতি আশা করেছিল যে আপনারা দেশের জন্য ভালো কিছু করবেন। আমরা মুক্তিযুদ্ধের পরে কখনো বলি নাই যে আমরা মন্ত্রী হয়ে যাব। একজন ব্যবসায়ী বলেছেন 5ই আগস্টের পরে শান্তিতে আছেন, আমরা শান্তিতে থাকাটাই চাই। আপনারা জানেন আমার অবস্থান বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এটা নতুন কোনো বিষয় না। কিন্তু বিদেশ থেকে কিছু লোক আমার বিরুদ্ধে এবং এই দেশে তাদের কিছু এজেন্ট আমার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যেমন আমার পুরো শরীরটাই গড়ে উঠেছে চাঁদাবাজির উপরে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা, প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। ঢাকার রাজনীতিতে আমি আজ থেকে না, ৭৭ সাল থেকে আমি আছি। একটা লোক কোনো কথা আমার সম্পর্কে বলতে পারবে না ইনশাআল্লাহ। আমার সময়ে এই গুলিস্তান এলাকায় বহু মার্কেট হয়েছে। এখানে আমার একটি দোকান আছে, কেউ বলতে পারবেন। আমার পরিবারের একটি দোকান আছে, কেউ বলতে পারবেন। পূর্বাঞ্চলে একটি শহর আমি গড়ে তুলেছি, আমি মির্জা আব্বাস একটি শহর গড়ে তুলেছি। আমি সেই শহরে আমি এবং আমার পরিবারের একটি দোকান নাই। গুলশানের মতো জায়গায় আমি মেয়র ছিলাম, ওয়ার্ড মিনিস্টার ছিলাম। গুলশানের মতো জায়গায় আমার কোনো প্লট কিংবা বাড়িঘর নাই। প্রিয় ভাইয়েরা, আমার বিরুদ্ধে যারা বলছেন, আমি স্পষ্ট বলতে চাই, যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, যদি বুকে পাটা থাকে, তাহলে আসেন বাইতুল মুকাররমা মসজিদের সামনে শালির বসান আমার নামে, কোনো অসুবিধা নাই। আমার বুকে কলিজা আছে, সাহস আছে। আমি এই দেশে চুরি চামারি করে বড় হয়েছি, গায়ে খেতে বড় হয়েছি, নিজ হাতে কাজ করেছি আমি। ওগুলো আপনারা ভাবতেই পারবেন না যে আপনি যে কাজ করতো, এমন কাজ করেছি শুনলে আপনাদের আশ্চর্য লাগবে। ৭৪ সালে আমি নিজ হাতে বৈদ্যুতিক কাজ করেছি এবং কাজ আমি জানি।